মেডিটিভসের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতেই সমস্ত চিকিৎসকদের, বিজ্ঞাপনদাতাদের এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই হই হুল্লোড়, পুজো মানেই চুটিয়ে ঠাকুর দেখা। হ্যাঁ, পুজোয় কী ধরনের খাওয়া দাওয়া করব, কি খাওয়া দাওয়া করব না, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের বিশিষ্ট ডায়েটিশিয়ান শ্রীমন্তী দত্ত। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রীমন্তী দত্ত। আমি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। এই হসপিটালের ডায়েটেটিক্স ডিপার্টমেন্টের আমি ইনচার্জ। আমি সবাইকে জানাই আমার শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় পুজো মানে সত্যিই আনন্দ। আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আমি সত্যি কথা বলছি, এই 5 দিন কি খুব আপনাকে তো আমি বলতে পারি এই খাবেন না সেই খাবেন না, কিন্তু সত্যি কি মেনে চলা যায়? আমিই তো পারবো না। তো আপনারা চেষ্টা করুন এই পুজোটাকে আনন্দ করে কাটাতে। তবে তার মধ্যে মাথায় রাখতে হবে সুস্থ থাকতে। আমিও পোলাও মাংস খাবো, আমিও লুচি আলুর দম খাবো অষ্টমীর দিনে, কিন্তু আমি আমার ওয়েটটাকেও মেনটেন করার চেষ্টা করব। আর যারা ধরুন মনে করেছেন যে আমি পুজোর 4টে দিন একদম বাইরের খাবার খাবো, কোনো বিধিনিষেধ মানবো না, তাদের ক্ষেত্রে একটু বলি, তারা আগে ঠিক করুন যে আপনারা কোন মিলটাকে বাইরে খাবেন। যদি ধরুন দুপুরের খাবার বাইরে খাবেন, সকালের ব্রেকফাস্টটা একটু বাড়িতে করার চেষ্টা করুন। হ্যাঁ, আর বাইরে গিয়ে যখন খাচ্ছেন মেইন কোর্সের সঙ্গে একটু চেষ্টা করুন স্যুপ, একটু স্যালাড এগুলো রাখতে। হ্যাঁ, একটা ফল অন্তত সারাদিনে সেদিনকে রাখতে, কারণ পুরোটাই তো খুব তৈলাক্ত খাবার। তো একটু কিছু ফল টল খেয়েও যদি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, একটু স্বাস্থ্যকর খাবার যদি রাখা যায় ডায়েটের মধ্যে, ভালো। ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় কারোর ঘুম হয় না, একদম উত্তেজনায় মাদকতায় সবাই পুরো ভরপুর। তো তার মধ্যে একটু চেষ্টা করুন ঘুমটাকেও ঠিক মতন একটু করেও হলেও করতে। যারা প্যান্ডেল হপিংয়ে রাত্রে যাবেন দুপুরে ঘুমন, যদি যারা সকাল থেকে অনেকে বেরোন তারা সেক্ষেত্রে রাত্রে এসে ভালো করে ঘুমোতে পারেন। কিন্তু সকাল থেকে যারা বেরোচ্ছেন তাদের সঙ্গেও আমি বলি যে ডিহাইড্রেশন যাতে না হয়, জল ক্যারি করুন, আর লস্যি, ডাবের জল এগুলো রাখুন। যদিও এই বছর পুজোতে প্রচণ্ডভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো সব কিছুকেই আমরা জয় করে যদি বেরোতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে আনন্দ করুন, কিন্তু সুস্থ থেকে আনন্দ করুন। এমন কিছু করে ফেলবেন না যে সেই অবস্থাতেই হাসপাতালে ভর্তি হতে হলো বা ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করতে হলো। তো যেভাবে বললাম, আনন্দ থাকবে, সুস্থতাটাও বজায় থাকবে, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, এবং যে জায়গায় খেতে যাচ্ছেন সেই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু দেখে নেবেন। আমি বলবো যে কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েডই করুন। তার থেকে প্রিভেন্টিভ হিসেবে আপনার যদি অ্যান্টাসিড রাখতে পারেন সেটা রাখুন। কোনো একজন ডাক্তারের থেকে জেনেই নিন কোন পার্টিকুলার অ্যান্টাসিডটা আপনি ব্যবহার করবেন। সেটাও নিজে নিজে করবেন না, আপনার বাড়ির যিনি ডাক্তার আছেন, রেগুলার ডাক্তার যিনি হাউস ডক্টর, তার সঙ্গে জেনে নিন। অনেক রকমের অ্যান্টাসিড আছে, তো যেটা আপনার জন্য সুটেবল, এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস সুটেবল হয়, সেইটাই আপনি করার চেষ্টা করুন। এয়ারেটেড ড্রিঙ্কসটা যতটা সম্ভব অ্যাভয়েড করুন। যাদের ডায়াবেটিস আছে তাদের হয়তো একদিন একটু আইসক্রিম খেতে ইচ্ছে হতে পারে, খান, সেটা কারোর সঙ্গে শেয়ার করে খান, গোটা একটা আইসক্রিম না খেয়ে। তো এইভাবে জিনিসটাকে আপনি ক্যালোরিটাকে মোটামুটি একটা আনতে পারবেন, কিন্তু পারবেন না, এটাও সত্যি কথা। পুজোর সময় বলে কিছু না, যে কোনো অকেশনেই এখন একটা রেওয়াজ হয়েছে যে একটু কাছে ড্রিঙ্ক করি। তো যেটা বলি, খালি পেটে একদম ড্রিঙ্ক করবেন না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো একদমই না, খালি পেটে কখনো ড্রিঙ্ক করা উচিত না। অল্প কিছু স্ন্যাক্স যেন অবশ্যই থাকে, সে চিকেন পকোড়া হোক বা প্রোটিনযুক্ত কিছু বাদাম হোক, এই ধরনের জিনিসগুলো। আর যাদের ডায়াবেটিস আছে তারাও যদি ড্রিঙ্ক এই সময় করতে চান, লিমিটেড, হ্যাঁ, খুব বেশি নয়, 1-2 পেগের বেশি নয়। ইচ্ছে হয়েছে তাই আপনি করেছেন, আপনার সুগারটা কন্ট্রোলে রেখে তারপরে করেছেন, এটাই আমি মানব। আর তারাও কিন্তু খালি পেটে খাবেন না, সেটা কিন্তু তাদের পক্ষে আরও ভয়াবহ ব্যাপার। সাধারণ মানুষ খালি পেটে খেয়ে যেভাবে কন্ট্রোল করবেন, কিন্তু যাদের সুগার আছে তারা খালি পেটে খেলে কিন্তু হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার চান্স খুব বেশি থাকে।
অষ্টমীর অঞ্জলি সবাই দিতে চায়, বছরে একবার, আপনার যত ক্ষতিই হোক না কেন। আর এখন মোটামুটি সকাল 10টা সাড়ে 10টার মধ্যে অষ্টমীর অঞ্জলি হয়ে যায়। তো অনেকেই একটু উপোস করে থেকে খান, তবে উপোসের পরে আমরা অনেক সময় বলি একটু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়ে যায়, তো একটু নুন চিনি লেবুর শরবত যদি খেতে পারেন, খেয়ে আপনি উপোসটা ভাঙলেন, ভেঙে তারপরে আপনি একটু ফল টল খেয়ে তারপরে আপনার যা সেদিনকে মেনু সেটা আপনি খেলেন, এটা আপনার পক্ষে অনেক বেশি ভালো হবে, গ্রহণযোগ্য হবে, সব দিকটাই আপনি মানে সমানভাবে চালিয়ে নিতে পারবেন। কোল্ড ড্রিঙ্কস আমি যতই বারণ করি সেই সবাই খাবে আমি জানি, কিন্তু আমি বলবো প্রেফারেবলি এমনি সাধারণ জল। আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে কী হয় জানেন তো, তখনকার মতো খান কিন্তু থার্স্টি, যেটা পিপাসা, সেটা কিন্তু মেটে না। হ্যাঁ, সেটা কিন্তু এমনি সাধারণ জলেই অনেকটা মিটে যায়। তো আর আমার কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার খানিকটা এমটি ক্যালোরি চলে গেল, সেটাও হয়, কিন্তু করবে অনেকে আমি জানি, আমার বলাটাই বৃথা এক্ষেত্রে। তবুও আমি বলবো যে চেষ্টা করুন সাধারণ জল খেতে, ডাবের জল, লস্যি, নুন চিনি লেবুর শরবত, এগুলো অনেক বেটার অপশন কোল্ড ড্রিঙ্কসের থেকে। এই পুজোর সময় সত্যি আমি যদি অনেক কিছু রেস্ট্রিকশন করি, কেউ কিচ্ছু মানবেন না, আমি নিজেও মানবো না। তবে যাদের ধরুন ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, তারা ধরুন একরকম একটা ডায়েটের মধ্যে সারা বছর থাকেন, তো পুজোর কটা দিন তাদের জন্য একটু তো ছাড় থাকেই। তারা বিজয়া দশমীর দিনে কি একটু মিষ্টি খাবেন না? যাদের ডায়াবেটিস আছে অবশ্যই খান, তবে বেশি খাবেন না, এটাই বলার। আর এই প্যান্ডেল হপিং বলুন বা পুজোর সময় কি ধরনের খাবেন, একটু সব প্রত্যেকেই মশলা জাতীয় খাবার, একটু আমি ফাস্ট ফুড খাওয়া, স্ট্রিট ফুড খাওয়া বা বাইরে খেতে যাওয়ার প্রবণতা সকলের থাকে। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনাকে একটু জল ক্যারি করতে হবে। এই বাজারের যে পানীয়গুলো, এয়ারেটেড ড্রিঙ্কস, ওগুলোকে একটু অ্যাভয়েড করুন। আর এই প্যান্ডেল হপিং যখন করছেন, আপনারা যারা বাড়িতে বয়স্ক আছেন, ডায়াবেটিস নিয়ে ভুগুন বা কিডনির সমস্যায় ভুগুন, যদি সব কিছু কন্ট্রোলে থাকে, একবার তো মায়ের মুখ দর্শন করতে বেরোবেন, তো হয়তো গাড়ি রেখেছেন এক জায়গায় আর যেতে হচ্ছে অনেকটা দূরে, ওই অতটা হেঁটে হেঁটে যেতে যেতেই আপনি ক্লান্ত হয়ে পড়ছেন। তো সঙ্গে জল রাখুন, নিজেকে হাইড্রেটেড রাখুন, কোনোভাবে যেন ডিহাইড্রেশন না হয়। এমনিতে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু অনিয়ম বেনিয়ম হবেই, একটু মশলা জাতীয় খাবার হবে, স্পাইসি খাবার হবে, লুচি বেগুন ভাজা হবে, মাংস হবে, পোলাও হবে, সব হবে, কিন্তু সেগুলো একটু পরিমাণটা কম করে খাবেন, একেবারে অনেকটা করে খাবেন না। আর জলটা বেশি করে খাবেন, প্রয়োজনে ডাবের জল, লস্যি, ছাঁচ, এগুলোকে ক্যারি করতে পারেন। ধরুন যারা সারা রাত ধরে প্যান্ডেল হপিং করবেন বলে ভেবেছেন, তারা দুপুরে একটু ঘুমিয়ে নিন না। আর যখন ঘুরতে বেরোবেন, বেড়াতে যাবেন, তখন ভরপেট খেয়ে বেরোবেন না, তাতে কিন্তু অনেক সমস্যা হয়। একটু হালকা খেয়ে বেরোন, একটু খাবার ক্যারি করুন, এটা সুবিধে হয়। বিজয়া করতে যাওয়া মানে এক বাটি ঘুগনি আর এক থালা মিষ্টি, এটা একদম সত্যি কথা। তবে ডায়াবেটিসের যারা ভুগছেন, তারা ওই এক থালা মিষ্টি থেকে একটা মিষ্টি নিতে পারেন। আর ঘুগনিটাকেও একটুখানি অতখানি না খেয়ে অল্প 1-2 চামচ নিতে পারেন, বা যদি ঘুগনি খান, মিষ্টি দুটোকে একটু গ্যাপে খেতে পারেন। একটু গল্প করুন না, বিজয়া দশমী মানেই তো সঙ্গে সঙ্গে খাচ্ছি তা না, একটু গল্প করে ম্যানেজ করে একটু টাইমটাকে করে আপনি একটু পরে একটা নিতে পারেন, এভাবে করতে পারেন। কিন্তু আমি বারবার বলছি, পুজোর সময় কেউ কিচ্ছু মানবে না, আমি নিজেও মানবো না, আমিও কারোর বাড়িতে গিয়ে হয়তো নিমকি ঘুগনি খেলাম, কিন্তু আপনি যদি খান, একটু বাকি মিলগুলো সারাদিনে একটুখানি সেভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর এই পুজোর কটা দিনের জন্য সত্যি ছাড়, তবে মাথায় রাখবেন খেয়ে যেন আমি অসুস্থ না হয়ে পড়ি। এমন আমি বিজয়া দশমী করে গিয়ে খেতে গেলাম যে আমি অসুস্থ হয়ে পড়লাম, সেটাও কিন্তু কাম্য না। অসংখ্য ধন্যবাদ ডায়েটিশিয়ান শ্রীমন্তী দত্তকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনি দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, পুজোর কয়েকটা দিন জমিয়ে আনন্দ করুন, চুটিয়ে উপভোগ করুন, চক্ষু রাখুন মেডিটিপসের পর্দায়।